অন্য ধর্মের একজন প্রখ্যাত ব্যক্তি সনাতন ধর্মের একজন সাধুজিকে প্রশ্ন করেছিলেন যে আপনাদের ভগবান তো সর্বত্রই বিরাজমান, কিন্তু তাকে আপনারা ছবি, মূর্তি কিংবা বিগ্রহের রূপে কেন সাধনা করেন? এই প্রশ্নটি যেমন আমাদের মনেও জাগে, তেমনি অন্যান্য ধর্মের ধর্মাবলম্বীগণরাও একই প্রশ্ন আমাদেরকে ছুঁড়ে মারে। তাই এই ভিডিওটির আজকে মূল প্রতিপাদ্য বিষয় হলো কেন সনাতন ধর্মাবলম্বীরা ছবি, মূর্তি কিংবা বিগ্রহের সেবা পূজন করেন। তখন সেই সাধু ব্যক্তিটি এক সুনিপুণ আর যুক্তি নির্ভর উদাহরণ দিয়ে বলেছিলেন, মোবাইল ফোন দিয়ে আমরা কথা বলি সবার সঙ্গে, কিন্তু শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে আমরা সবার সঙ্গে কথা বলতে পারবো না। সেই ফোনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে ইন্টারনেট এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে কথা বলতে হবে। একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা কথা বলে থাকি। এই ফ্রিকোয়েন্সি এবং ইন্টারনেট সংযোগ সর্বত্র বাতাসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবুও একটি নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে আমাদের একটি নির্দিষ্ট ফোনের প্রয়োজন। তাহলেই আমরা অন্য আরেকজন ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবো। আমরা বোকার মতো বলতে পারবো না বাতাসে সর্বত্রই ওয়েভ রয়েছে, শুধু সেই ওয়েভ ধরে ধরে আমরা কথা বলতে পারবো। আমরা সবাই জানি ওয়েভগুলোকে পেতে হলে বা ধরতে হলে একটি মোবাইল ফোনেরই প্রয়োজন। ঠিক তেমনি ভগবান সর্বত্র বিরাজমান, তিনি অনন্ত, তিনি এমন কোনো জায়গা নেই যে নেই, তিনি সর্বত্রই আছেন। তা সত্ত্বেও আমাদের অজ্ঞানতার ফলে এবং আমাদের চিত্ত যেহেতু এত গভীর অনুভূতিকে লালন করতে পারে না, তাই ভগবানের সঙ্গে আমাদের ভাবের আদান প্রদানের জন্য অবশ্যই শ্রীবিগ্রহের প্রয়োজন অথবা চিত্রপটের প্রয়োজন। তাই সনাতন ধর্মাবলম্বীগণ চিত্রপট, বিগ্রহ অথবা মূর্তি ব্যবহার করে থাকেন। অন্য ধর্মের সেই ব্যক্তিটিও খুশি হয়েছিলেন, এই যুক্তিটির সঙ্গে তার যুক্তিটিও একদম মনমতো হয়েছিল।